বন্ধু, আজ ভেবেছিলাম আপনাদের সঙ্গে একটু মঙ্গল গ্রহের মাটিতে ঘোরাঘুরি করব। পার্সিভারেন্স রোভার যে জেজিরো ক্রেটারে নেমেছে সেটা তো আগের দিনই আপনাদের দেখিয়েছি। মনে হয়েছিল যে সেই হ্রদ, সেই উপত্যকা পেরিয়ে হাঁটতে হাঁটতে সমভূমির দিকে যাব, তারপর মাউন্ট অলিম্পাস পেরোবো, তারপর ধীরে ধীরে অন্যান্য সমভূমি অঞ্চল, নদ নদী, খাল এবং বালিয়াড়িগুলোর উপর দিয়ে যেতে যেতে উত্তর মেরু পর্যন্ত পৌঁছাবো এবং আপনাদের সঙ্গে নিয়ে যাব। কিন্তু বন্ধু, হঠাৎ একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। একটা অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলো কোথা থেকে। এই আওয়াজটা কিসের আওয়াজ সেটা বুঝে ওঠার আগেই আমার পরিকল্পনা সব ভেস্তে গেল, ঘুম ভেঙে গেল এবং আমি ভাবতে থাকলাম যে এই আওয়াজের রহস্যটা কি। হ্যাঁ বন্ধু, কথা দিয়েছিলাম আপনাদের সৌরজগতের সব কটা গ্রহের থেকে যে আওয়াজ আসে সেগুলো আপনাদেরকে শোনাব। বিভিন্ন গ্রহের প্রাকৃতিক পরিবেশ, তার হাওয়া, তার মাটি, তার শুকিয়ে যাওয়া জল অথবা তার চৌম্বক ক্ষেত্র সবই যখন ধীরে 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 একটা সময় মহাপ্রলয়ের পথে চলে যায়, তখনই তাকে মৃত গ্রহ বলা হয়। মঙ্গলকে বলা হচ্ছে মৃত গ্রহ, কিন্তু জলও খোঁজা হচ্ছে সঙ্গে সঙ্গে। আপনাদের আগের এপিসোডগুলোতে দেখিয়েছি কিভাবে তারা গিয়ে পৌঁছাচ্ছে এবং কিভাবে তারা কাজ করছে। এই যে আওয়াজ, সেটা একটুখানি আমরা যদি খুব গভীর কান পেতে শুনি, তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে ধন্ধ লেগে যাবে যে গ্রহের বুকে এ কি অদ্ভুত আওয়াজ আসছে। আমাদের পৃথিবীতে রাতে যেমন ঝিঝি পোকা ডাকে, কখনো কখনো নির্জন জায়গায় যেমন জোনাকি ঝলমল করে, আবার তার ভেতর থেকেও বনের ভেতরে, অজানা অরণ্যের ভেতরে যেমন লক্ষ লক্ষ ঝিঝি পোকার আওয়াজ একসঙ্গে আসে, ঠিক সেই রকম মনে হচ্ছে না আওয়াজটা? কিন্তু এই আওয়াজটা আসলে কিসের? আগেই বলেছি যে গ্রহ উপগ্রহ যেটা আমার পৃথিবী থেকে অনেক অনেক দূরে, সেইখানে এই আওয়াজের উৎপত্তি। সেখানকার যাবতীয় বস্তুর কম্পনজনিত যে আওয়াজ, হাওয়ার অণুগুলোর মধ্যে যে পারস্পরিক ঘর্ষণজনিত আওয়াজ, এবং তার সঙ্গে সঙ্গে একটা গ্রহের নানা রকম বিষয় থাকে, প্রাকৃতিক ঝড়, বৃষ্টি এবং অন্যান্য নানা রকমের বিষয়, সেগুলো ছাড়াও তার চৌম্বক ক্ষেত্রেরও একটা আওয়াজ থাকে। চৌম্বকীয় ঝড় হয়, তারও একটা আওয়াজ থাকে। এটা ঠিক কোন আওয়াজ সেটা বিশ্লেষণ করে আমাদের জানতে হবে এবং আমরা পরের এপিসোডে আপনাদের অবশ্যই জানাবো। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই আওয়াজের বৈশিষ্ট্য, যে আওয়াজটা আমাদের চাইতে অনেক অনেক ধীরে চলে। আপনি কি মঙ্গল গ্রহে টেলিফোন করতে পারবেন? হ্যাঁ বন্ধু, পারবেন। সেখানে যদি আপনার নেটওয়ার্ক থাকে, নাসার ডিপ স্পেস নেটওয়ার্ককে ব্যবহার করে, টেলিস্কোপকে ব্যবহার করে আপনি কথা বলতে পারেন। কিন্তু হলো এটাই, 12 মিনিট সময় লাগবে উত্তর পেতে। আপনি যদি এখান থেকে কাউকে জিজ্ঞেস করেন কেমন আছো, তাহলে ভালো আছি এই কথাটা শুনতে শুনতে কিন্তু আপনাকে 12 মিনিট অপেক্ষা করতে হবে। মনে রাখবেন বন্ধু, 20,000 কিলোমিটার ঘন্টায় গতিবেগ নিয়ে যদি কোনো মহাকাশযান ছোটে মঙ্গলের দিকে, তাহলেও তার 8 মাস সময় লাগে। সুতরাং শব্দের গতিবেগ আমাদের পৃথিবীতে যা, তার থেকে কিছুটা কম। সুতরাং মঙ্গল গ্রহের উপরে পাশাপাশি দাঁড়িয়ে যদি আপনি কখনো কথা বলি, তখন স্বাভাবিকভাবেই ওই কথাটা আমার কাছে পৌঁছাতে কিছুটা সময় নেবে। অর্থাৎ আমরা কথাটা যখন শুনবো, তখন যে বলছে তার ঠোঁট নাড়াটা দেখতে পাবো অনেক আগেই। অর্থাৎ প্রথমে আমরা ঠোঁট নাড়াটা দেখতে পেলাম, কিছু শুনতে পেলাম, পরে যখন শুনতে পেলাম তখন দেখলাম ঠোঁট নাড়া বন্ধ হয়ে গেছে। অর্থাৎ দেখা গেল কি, যে শব্দের যে গতিবেগ, সেই গতিবেগটা পৃথিবীর তুলনায় এতই কম যে ওখানে আমাদের কানে খুব কাছে কোনো মানুষ কথা বললেও সেটা আমার কানে এসে পৌঁছতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে। এই অজানা রহস্য পার্সিভারেন্স রোভার যেখানে নেমেছে, তার সামনে ধুরু ধুরু মরুভূমির মতো জায়গা, নানা রকমের সমভূমি, আশেপাশে পাহাড়, সেই পাহাড়কে অতিক্রম করে আরো সমভূমি,
আরো লাভা, আরো আগ্নেয়গিরি, অনেক কিছু। এর মধ্য দিয়ে যেতে 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 যেতেই আমরা অনেক কিছু দেখব, অনেক প্রাকৃতিক বিষয়কে দেখব, অনেক কিছু চিহ্ন দেখব, যেসব চিহ্নগুলো দেখলে আমাদের মনে অনেক রকম প্রশ্ন জাগবে যে আমাদেরই কোনো প্রতিবেশী সেখানে আছে কিনা, এমন প্রশ্নও জাগতে পারে। আমরা চেষ্টা পেলে জল খুঁজবো, দেখবো কোথাও জল পাওয়া যায় কিনা। আবার তার সঙ্গে সঙ্গে কোথাও যদি প্রচন্ড গরম লাগে তাহলে আমরা একটু বিশ্রাম নেবার জায়গা খুঁজবো। কিন্তু বন্ধু, -63°C যেখানকার স্বাভাবিক উষ্ণতা, সেখানে গরমের অবকাশ, সারাক্ষণ অদ্ভুত রকমের ঠান্ডা, এবং সে ঠান্ডা আমাদের পক্ষে সহনীয় নাও, আরো নানা রকম সমস্যা আমাদের পড়তে হতে পারে। সুতরাং বন্ধু, আর একটু অপেক্ষা করতে হবে। আমরা যদি শুরু করি এই জেজিরো ক্রেটার থেকে উত্তরের দিকে যেতে, আমরা প্রথমে পেরিয়ে যাব সেই ক্রেটার, তারপরে আমরা নদীর বাঁধ ধরে ধরে এগোতে থাকবো, তারপর আমরা সমভূমিতে পৌঁছাবো, তারপর পাহাড় পার করব, তারপর মেরু প্রদেশে পৌঁছাবো, তারপর গোটা মঙ্গলে আমরা চক্রা আকারে ঘুরতে ঘুরতে দেখে নেব মঙ্গলের কি আছে। পরবর্তী এপিসোডে বন্ধু, একটু অপেক্ষা করুন, ফিরে আসছি আরো অদ্ভুত শিহরণ জাগানো গল্প নিয়ে। ততক্ষণ এই শব্দটা যেন আপনার কানে রিংরিং করে, যাতে মঙ্গল গ্রহ আপনাকে ডাকছে বলে শয়নে, স্বপনে, জাগরণে, আধো জাগরণে আপনি বুঝতে পারেন আমাদের প্রিয় গ্রহ।